আমাকে সন্দেহ করছো কিরণমালা? না কুমার, আমি তোমাকে সন্দেহ করতে যাব কেন? ঠিক তেমনটা নয়। তেমনটা নয় মানে কি কিরণমালা? তোমার আমাকে নিয়ে, তোমার কুমারকে নিয়ে সন্দেহ হচ্ছে না কিরণমালা? আমি বুঝে গেছি তোমার কাছে ফিরে আসাটা আসল নয় না কিরণমালা। আচ্ছা কিরণমালা, তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে বলে আমার প্রাণ ফিরিয়েছো? তুমি শোনো আমার। কি শুনবো আমি কিরণমালা? কি শুনবো? শোনার আছেই বাকি। আমি ভাবতেও পারছি না, আমি ভাবতেও পারছি না আমাকে এইরকম একটা দিন দেখতে হবে। আমায় এখন তোমার কাছে নিজেকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমি সত্যিই তোমার কুমার কিনা। তুমি তোমার কুমারকে সচক্ষে দেখেও চিনতে পারছো না? ঠিক আছে, তোমার যখন আমার প্রতি এতই অবিশ্বাস, তখন আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি এখনই কোনো সরোবরে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করব। না কুমার, কি করছো তুমি? আমায় ভুল বুঝো না। আসলে কুমার, আমার স্মৃতি উদ্ধার করা আমার জীবনের এত বড় ঘটনা, এটা তুমি ভুলে গেছো। আমি কিছুতেই মানতে পারছিলাম না। আমার খুব কষ্ট হয়েছিল। কত বাধা অতিক্রম করে আমরা সফল হয়েছিলাম, আর সেটা তোমার স্মৃতি থেকে মুছে গেল। কুমারের তোমার সাথে কাটানো কোনো সময়ের কথাই তো আমি জানি না কিরণ। তোমাদের দুজনের স্মৃতির কথা এক কোনাও জানা নেই আমার। সুতরাং স্মৃতিকে আমাদের দুজনের মাঝখানে আসতে দেওয়া চলবে না। তাহলেই আমাকে প্রতি পদে বিপদে পড়তে হবে। কিন্তু এমন কিছু একটা বলতে হবে যাতে কিরণের মন থেকে সন্দেহ দূর করা যায়। একবার যখন তোমার খটকা লেগেছে, সেটা দূর না করতে পারলে বারবার তোমার মনের ভিতরে সন্দেহটা ঘুরে ফিরে আসবে। সময়ের দেবী স্বয়ং কিরণমালাকে সাহায্য করেছিল। সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছিল সেই সময় যখন কিরণমালা শ্বেত পুষ্প উদ্ধার করতে গেছিল। তুমি কি করে ভাবলে আমি সব ভুলে যাব কিরণমালা? তোমার স্মৃতি উদ্ধার থেকে শ্বেত পুষ্প উদ্ধার করা সব মনে আছে। তোমার সব মনে আছে কুমার? ঠিক চাল দিতে পেরেছি আমি কি করে ভুলে যাব কিরণমালা? কিভাবে সময়ের দেবী সময়ের চাকা থামিয়ে দিয়ে তোমায় সাহায্য করেছিলেন? সব মনে আছে কুমার। যাক, কিরণের বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয়ে গেছে মনে হচ্ছে। আমায় ক্ষমা করে দাও কুমার। আমি তোমাকে আঘাত করার জন্য কোনো কথা বলিনি, ভুল হয়ে গেছে। আমার উপর রাগ করে থেকো না কুমার। আমি কি করে তোমার উপর রেগে থাকবো কিরণমালা? চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার যাত্রা শুরু করা উচিত। প্রতিমা, এত ব্যস্ত হোস না। মা, ব্যস্ত কি আর আমি সাধে হচ্ছি? আমি স্পষ্ট বুঝতে পারছি বজ্রমালার সৃষ্টি করা মায়া ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ মা, আমিও সেটা অনুভব করতে পারছি। মা, আমার বিস্তারিত মায়া একবার যদি কেটে যায় তাহলে মহা বিপদ হয়ে যাবে। সত্যিটা সবার সামনে চলে আসবে। মুশকিলা নাতনি, মরে যাই কি হবে তাহলে? হেলাকটিমা, আর কত সময় আছে মায়া কাটাতে? তার মধ্যে ডঙ্কার অমিত নগরীতে প্রবেশ করতে পারবে না? মায়া কাটতে বেশি সময় নেই। ওই পাত্রের জল যে মুহূর্তে কালো হয়ে উঠবে, সেই মুহূর্তেই বজ্রমালার মায়া কেটে যাবে। তোমার মনে আছে কুমার, প্রথম মহারাজের কাছে আমার যাওয়া, মাদারিদের পরিচয়? আমাকে দড়ির ওপর উঠে খেলা দেখাতে হয়েছিল। তারপর সেই দড়িতে আগুন লেগে যায় আর আমি পড়ে যাচ্ছিলাম, তখনই তুমি আমায় উদ্ধার করলে। মনে থাকবে না?
তারপর সেই দৈত্যের গুহায় আমরা আটকা পড়ে গিয়েছিলাম। এ তো মহা বিপদে পড়লাম। কিরণ যে স্মৃতির অতল থেকে একের পর এক ঘটনার কথা বলেই চলেছে, আমি তো এড়াতেই পারছি না। কিরণমালা, কি হলো? দাঁড়িয়ে পড়লে যে? চলো। কুমার, ওই দেখো ওখানে কত ফুল ফুটে আছে। তোমার ওই ফুল চাই কিরণমালা? আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুমি এখানে চোখ বন্ধ করে দাঁড়াও। কুমার যে বলেছে ও আমাকে ভুলে যায়নি, সব কথা মনে আছে। এইবার তার একটা পরীক্ষা নিতে হবে। কিরণমালা। কুমার, তুমি এত তাড়াতাড়ি এত ফুল কি করে নিয়ে এলে? তুমি ফুল চেয়েছো যে, তোমার জন্য আমি যে কোনো দূরত্ব পার করে আসতে পারি কিরণমালা। না হলে মৃত্যুর দূরত্ব পার হয়ে আসতে পারতাম। দেখো দেখো না, কত রঙের ফুল আছে, হলুদ, কালো, লাল। তোমার যেটা পছন্দ তুমি নাও। কুমার, রামধনুতে 7টা রং হয়, তার মধ্যে কোন রংটা পছন্দ সেটাই তো তুমি বললে না। গোলাপি। গোলাপি? তোমার প্রিয় রং গোলাপি না? তাই এই ফুলটা তোমার জন্য। এবার তুমি আমার প্রিয় রঙের ফুলটা দাও দেখি। এই রে, কিরণের প্রিয় রং কি তা তো আমি জানি না। কিরণ কালো গোলাপের সন্ধান করেছিল, নিশ্চয়ই কিরণের প্রিয় রং কালো। এই নাও। বর্ষি, সত্যি কি আমার কুমার ফিরে আসছে? এই সমস্ত শুভ লক্ষণ সেই ইঙ্গিতে দিচ্ছে আমার ধারণা। চলুন মর্ষি, সীমান্তবর্তী সমস্ত প্রহরীদের আমরা সতর্ক করি, তারা যেন লক্ষ্য রাখে কুমারের ফেরার কোনো সংবাদ তারা পায় কিনা। খবর পেলেই তৎক্ষণাৎ যেন আমাকে সংবাদ দেওয়া হয়। আমিও যাব, আমিও যেতে চাই। কুমার যদি ফিরে আসে তার অভ্যর্থনা যথাযথ আয়োজন করতে হবে আমাকে। আমিও যাব, আমিও যাব। কুমারের এই ফিরে আসাটা আমার মোটেই ভালো ঠেকছে না। ঠিক বলেছেন মহামন্ত্রী, আমিও তো ঠিক বুঝতে পারছি না যে কোন কুমার ফিরে আসতে চলেছেন। কুমার পৃথ্বীরাজ না ধৃতিরাজ? আর মহারানী কটকটি বা হঠাৎ এত আনন্দিত হয়ে কেন পড়ছেন? যদি কুমার মানে আমাদের কুমার ফিরে আসেন, তাহলে মহারানীর তো এত আনন্দিত হওয়ার কারণ নেই, কারণ মহারানী কটকটি তো কুমারকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। আমার মাথায় যে কিছুই আসছে না মহামন্ত্রী। তবে কুমার হোক বা পৃথ্বীরাজ হোক, যেই হোক না কেন, তাদেরকে এই অমিতনগরী সীমান্ত অতিক্রম করতে দেয়া যাবে না। যেভাবেই হোক তাদের এই আগমন ঠেকাতেই হবে। ঠিক বলেছেন মহামন্ত্রী। হিরো